আজকে সেই কোথায় সেই 31 দফা? আমাদের সালাউদ্দিন আহমেদ, ওনাকে সংবিধান আহমেদ বললে মনে হয় বেশি যুক্তিযুক্ত হয়। তিনি আজকে সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জনগণকে সংবিধান শিখান, সংসদ সদস্যদেরকে সংবিধান শিখান, তিনি মাস্টারি করেন। তিনি এটা আবার বলেনও যে সবাইকে পড়াইতেছেন। তো স্যার, আপনি দয়া করে মাস্টারি করতে করতে তো সময় পান না, একটু আপনার দলের 31 দফাটা একটু পড়ে দেখিয়েন। সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন, এটা প্রথম দফা আপনাদের। তাহলে 31 দফার প্রধান দফাই তো আপনারা মানতেছেন না, তাইলে বাকিগুলা কোথায়? এই জনগণের সাথে আপনারা যোগে যোগে যে মুনাফিকি করেন, যে আগেও যে তিন দলের যে 3 জোটের যে রূপরেখা ছিল সেখানেও মুনাফিকি করেছেন, আজকেও মুনাফিকি করতেছেন। এই মুনাফিকি করে পার পাবেন না। আপনারা মনে করতেছেন আজকে শুনি যে প্রধানমন্ত্রীর জন্য বাংকার নির্মিত হচ্ছে। আপনাদের বাংকার লাগবে না, এই দেশের জনগণ আপনাদেরকে নিরাপত্তা দিবে। রাষ্ট্র সংস্কার করেন, জনগণ আপনাদেরকে নিরাপত্তা দিবে, বাংকারের প্রয়োজন পড়বে না। আর যদি জনগণের উপরে বিশ্বাস না থাকে, বিশ্বাস যদি হাসিনার মতো নরেন্দ্র মোদীর উপরে আর বাংকারের উপর থাকে, তাহলে স্পষ্ট ভাষায় বলতে চাই যে বাংকারের একটি গলি আপনারা বুড়িগঙ্গার তীরে রাখিয়েন। কারণ ভারত আপনাদেরকে গ্রহণ করবে না, আপনাদেরকে পাকিস্তানও নিবে না। কারণ পাকিস্তান তো আপনারা বলেন যে পাকিস্তান নাকি জামাত নিয়ে নিছে, তো আওয়ামী লীগ তো ভারত নিয়ে নিছে, আপনাদেরকে কারা নিবে? আপনাদেরকে এই মাটি থেকে কেউ যাইতে দিবে না। ব্যারিস্টার ফুয়াদ ভাই একটা সুন্দর কথা বলেছেন যে হাসিনার পলায়নের যে ছবিটা, সেইটা আমি মনে করি যে আইন হওয়া উচিত যে প্রত্যেকটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা কার্যালয়ের পিছনে আপনারা এই হাসিনার পলায়নের হেলিকপ্টারের ছবিটা টাঙাই দিবেন। তারপরে আর বাংকারের উপরে আর ভরসা করতে হবে না, জনগণের উপরে আপনারা ভরসা করবেন। আজকে আমরা দেখি যে নেপালে যেই আন্দোলনটি হয়েছিল, নেপোকিটদের যেই বিলাসী জীবন যাপন, যে তাদের যে ক্ষমতা দখলের যে প্রবণতা ছিল, সেটি আজকে বাংলাদেশও হয়েছে। আমরা দেখলাম যে টিকেট বুথটিকে এই নেপোকিটরা দখল করে নিয়েছে। যে এইটা আপনারা কি বার্তা দিতে চান? আমরা যারা বড় হয়েছি গত 20-25 বছরে, এই দেশের প্রত্যেকটা যুবক ছেলে মেয়ে ক্রিকেটের উপরে বিপুল প্রেম নিয়ে জন্মাইছে। তারা যখন দেখে যে আপনাদের ছেলে মেয়েরা এইভাবে টিকেট বোর্ডটা দখল করতেছে, তখন কি বার্তা যায় এইটা মাথায় রাখিয়েন। আমরা দেখলাম যে এই দেশের একজন দক্ষ আইনজীবী ব্যারিস্টার রাসনা ইমাম, ওনাকে আমরা খুবই পছন্দ করি, যে ফেসিবাদের আমলে উনি আইন সংস্কার নিয়ে খুবই ভালো ভালো কথা বলেছেন। ওনাকে দরকার ছিল সেই জায়গায় কাজে লাগানো, আইন সংস্কারে কাজে লাগানো। ওনাকেও এসে এখানে কোটার মধ্যে আসলে দিয়ে দেয়া হলো। যে আপনারা দেখেছেন যে নেপালে যেরকম ব্ল্যাংটা করে পিটাইছে, যে শহীদ ওসমান হাদি ভাইয়ের সেই কথাটাকে কোট করতে চাই যে আপনাদেরকে এরকম সংসদে গিয়ে জনগণ ল্যাংটা করে পিটাইতে পারে যদি গণ আকাঙ্ক্ষা না বোঝেন। এই বলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।